মানুষ যদি চায় আবার জিতবে, যদি নওশাদ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে, এটা আমি আশা করি। আর যদি আমার ভাই কাজ না করে থাকে, মানুষ যদি সাথ না দেয়, আমার ভাই জিতবে না। আল্লাহ পাকের দয়া আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে, সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না। ভাঙড়ে তো আপনার ভাই জিতে আছে, বছর ঘুরলেই বিধানসভা ভোট, কি বলবেন? মানুষ যদি চায় আবার জিতবে, যদি নওশাদ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে, এটা আমি আশা করি। আর যদি আমার ভাই কাজ না করে থাকে, মানুষ যদি সাথ না দেয়, আমার ভাই জিতবে না। এটা আর কি বলার আছে আবার। এই যে মহিউদ্দিনের তবে জুলুম না হোক, সন্ত্রাস না হোক, প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার ভোট দিবা সেটা দিয়ে যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে মানুষ চায়, সে জিতবে। আর যদি নওশাদ সিদ্দিকীকে মানুষ না চায়, যাকে চাইবে সে জিতবে, এটাই তো গণতন্ত্র। ভাঙড়বাসীদের জন্য কি বলবেন? ভাঙড়বাসীকে বলবো একটাই কথা, দেখুন দীর্ঘদিন কিন্তু ভাঙড়কে সবাই টার্গেট করে, কলকাতাকে খাওয়ায় ভাঙড়, কলকাতার সমস্ত মানুষের আবর্জনা বলুন, যে কোনো রাস্তা মানে ড্রেনের রাস্তা সব ভাঙড়ের ওপর দিয়ে, কিন্তু ভাঙড়কে বঞ্চনা দীর্ঘদিন করা হয়েছে চলছে। এটা যদি ভাঙড়বাসী বুঝতে পারে, তাহলে ভোট আসার আগে কিন্তু ফল হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন, যে 26 সালে কি আপনার ভোটের প্রচারে দেখা যাবে? আমি একটা দুয়ার মাহফিলে এসেছি, সময় আসুক না, অনেক বাকি আছে, 1 বছর। ওয়াকআপ নিয়ে আপনি অনেক আগে থেকেই লড়ছেন, এবার কিভাবে লড়বেন? আমার চলছে তো আন্দোলন, চলছে তো, এখন আন্দোলন চলছে। আমার আল্লাহ পাকের দয়া আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে, সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না। কেন দেশ তো চলে আইনের ওপরে, তো কে পীর সাহেব, কে মৌলানা সাহেব, কে কি, এটা সাধারণ পাবলিকের কাছে, কিন্তু দেশ বুঝবে কে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কার হাতে আইনের পাওয়ার আছে। এটা এমএলএ হিসাবে সে কেস করেছে, মানে মানুষের যে অধিকার, সেই অধিকার পাওয়ার জন্য কেসও যেমন চলছে। আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন আন্দোলন করছি, আজও করছি, আন্দোলন চলবে, যেটা সংবিধান আমাদের রাইট দিয়েছে। অনেক সময় এইটা নিয়ে কথা বলেছেন যখন সবাই চুপ ছিল, আজও বলছি, আজও অনেকে চুপ আছে এবং চেষ্টা করছি আজও যাতে সবাই বলে। তাই প্রত্যেকটা জায়গায় যে বলছি, প্রত্যেকটা আলেম ওলামা ইমাম যেন 5 মিনিট হলেও প্রতিদিন মাইক ফেলেই যেন ওয়াকাবলে বলে, তাহলে জাতি জেগে থাকবে। নাই বাবরি মসজিদের মতো কেস চলবে আর জাতি ঘুমাবে, বাবরি মসজিদের মতো আস্থার ওপরে রায় হয়ে যাবে আগামী দিন। আর এদেরকেও আল্লাহ সবাইকে বড় করুন। তা আমাদের এই যে মহিউদ্দিন ভাই অন্যায়ের বিরুদ্ধে মজলুম মানুষের পক্ষে থাকার জন্য সন্ত্রাস জালিমদের গুলিতে আল্লাহর হুকুম জিহালে তার মৃত্যু ছিল, শহীদ হয়ে গিয়েছিল 2023-এ। সেও কিন্তু দীর্ঘদিন আহলে সুন্নাত ওয়াল জামাতেরই একটা কর্মী, পাশাপাশি সে আমার কওমের মানুষ, দাদা পীরের সিলসিলার মুরিদ এর ঘরের সন্তান। তাই তার বাড়িতে আজকে একটু ছোটো দোয়া ছিল, আর পাশে আমার একটু জলসা আছে, সেই জন্য জিয়ারত করলাম, একটু দোয়া করলাম, এখন জলসাই যাচ্ছি। পরিবারের সাথে কথা বললেন? হ্যাঁ অবশ্যই, কেন কথা বলবো না। তার বাপ মা আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, সন্তানের মতো ভালোবাসে। তাই সেই হিসাবে আসলাম যখন, তার বাপ মার সঙ্গে তো দোয়া যখন করেছি, একটু কথা বলতেই লাগে। ভাঙড়ে তো আপনার ভাই জিতে আছে, বছর ঘুরলেই বিধানসভা ভোট, কি বলবেন? মানুষ যদি চায় আবার জিতবে, যদি নওশাদ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে, এটা আমি আশা করি। আর যদি আমার ভাই কাজ না করে থাকে, মানুষ যদি সাথ না দেয়, আমার ভাই জিতবে না। এটা আর কি বলার আছে আবার। এই যে মহিউদ্দিনের তবে জুলুম না হোক, সন্ত্রাস না হোক, প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার ভোট দিবা সেটা দিয়ে যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে মানুষ চায়, সে জিতবে।